উপস্থিত তরিকাতে সালেকিনবৃন্দ ও মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা, আজকের একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই, যেটা দীর্ঘদিন ধরে দেখছি একই রকম ঘটে আসছে। এই ভিডিওটা, এই আলোচনাটা কেটে কেটে দিলে 3-4টে অংশ করা যাবে। পরের ব্যাখ্যা 3-4 দিন করে দিয়ে দেবো, কারণ আজকের সমষ্টিগতভাবে ছোট করে আলোচনা করে দিয়ে দিই। সেটা হলো মাইয়াত প্রসঙ্গ নিয়ে। আমাদের দেশে দেখা গেছে যদি মায়াত হয়, তো মায়াত হলে মানুষ জানাজায় যায়, দোয়া করতে যায়। এখন আমি ছোটবেলা থেকে দেখে আসছি, জানাজায় দাঁড়িয়ে একজনা নিয়ত বলে দিয়ে দিচ্ছে, বা পিছন থেকে একজন বলছে হুজুর নিয়তটা একটু বলে দেন, নিয়তটা বলে দিয়েছে। কিন্তু যখন একজন ব্যক্তি জানাজায় নামাজ পড়তে আসে, তখন তার অন্তরে নিয়ত হয়ে গিয়েছে। ওটা হলো মূল নিয়ত। বাকি যে নিয়তগুলো মৌখিক বলবে ওটা মুস্তাহাব। কিন্তু জানাজা যে আমি এসেছি দোয়া করার জন্য, জানাজা হলো দোয়া। তো দোয়া হলো ইমাম সাহেব যখন প্রথম আল্লাহু আকবার বলে তাকবীরের পরে নিয়ত বাঁধবে, তাকবীরে তাহরিমা বাঁধবে। এবারে ইমাম সাহেব যখন সানা পড়বে, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ পড়বে, তৃতীয় তাকবীরের পরে দোয়া মাসুরা পড়বে। এখন আমি দেখেছি একটা জানাজায় যত মানুষ সামিল হয়, অধিকাংশ মানুষ এগুলো জানে না। বরঞ্চ ইমাম সাহেব বারে বারে বলে দেয়, তোমরা বলবে একটা দায়িত্ব বেহাজাল ইমাম, ইমাম সাহেব যা করে তাই। কিন্তু মশলায় একথা বলা হয়েছে যে জানাজার সময় এই মায়েতের জন্য দোয়া করা, এই সানা, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এই দোয়া ইমাম এবং মুক্তাদি সবাইকে পড়তে হবে। এইটাই তো দোয়া। তাহলে একটা মুক্তাদি সে সানা পড়লো না, দোয়া পড়লো না, দোয়া মাসুরা পড়লো না, এগুলো কিসের জন্য? এই মায়াতের জন্য খাস করে। আর সানাউ লিল্লাহি তাআলা ওয়াদ-দুআউ লিহাজাল মাইয়িত, এই মাইয়িতের জন্য দোয়াগুলো পড়ছে। তা সে তো দোয়াই পড়ে না, সে তো ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ও বলছে আল্লাহ, ইমাম সাহেব আল্লাহু আকবার, ও বলছে আল্লাহু আকবার। 4 বার পড়ার পর ইমাম সাহেব আসসালামু আলাইকুম, তো ও আসসালামু আলাইকুম হয়ে গেছে না। তাহলে কিছু তো করিনি মায়াতের জন্য। তা মায়াতের যদি কিছু না করা হয়, তাহলে জানাজা শরীক হয়ে লাভটা কি? ইমাম সাহেব যদি একবার সানা, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে, তো ইমাম সাহেব একজনও পড়ছে। যদি সেখানে 1000 মুক্তাদি থাকে, 1000 মুসল্লি থাকে, তারা 1000টা যদি কেউ দোয়া করে, তাহলে 1000 দোয়া আর একজনের দোয়া তো অনেক পার্থক্য হবে। এরপরে এটা একটা পদ্ধতি। তাহলে আমাদের দায়িত্ব হলো মসজিদ, মাদ্রাসা, খানকা বা প্রাইভেটভাবে কেউ কোনো মাওলানাকে সাথে করে নিয়ে এগুলো মুখস্থ করে নেওয়া, শুধু নামাজের জন্য নয়, জানাজার জন্য সানা, দরুদ শরীফ, দোয়া মাসুরা বা নিয়তগুলো মুখস্থ করে নিতে হবে। আর একটা জিনিস দেখে নেন, আমাদের দেশে কোন জায়গায় কেমন হতে যাই না, আমাদের দেশে দেখছি আমরা
মাইয়াতের বাড়ি একটা খানার ব্যবস্থা করা হয়। বাইরে থেকে লোকজন আসে, তা আশেপাশে দেইজি প্রতিবেশী সবাই মিলে কেউ কিছু পয়সা দিয়ে, কেউ চাল দিয়ে, কেউ ডাল দিয়ে, যেভাবে হোক মেহমানদারি করে সমস্ত বাইরের মেহমানদেরকে মেহমানদারি করানো হয়। এটা অহরহ এইভাবে চলে আসছে। কিন্তু ভালো করে খেয়াল করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবা জিজ্ঞাসা করেছিলেন যে আমার মা ইন্তেকাল করেছে, আমার পক্ষে এখন করণীয় কাজ কি? উনি বলেছিলেন যে এলাকায় যখন পানির অভাব, তোমার পানির একটা ব্যবস্থা করার চেষ্টা করো, কল্প তো কি কুয়া পোতো কি যেভাবে পানির ব্যবস্থা করো, এই সবটা তোমার মার সাদগা আসবে। তাহলে আমাদের এখানে যে মাইয়াতের আশেপাশের ব্যক্তি দেইজি প্রতিবেশীরা মিলে চাল ডাল টাকা পয়সা দিয়ে যে খানা মেজবানি করাচ্ছে, মাইয়াতকে উদ্দেশ্য যারা এসে তাদেরকে মেহমানদারি করাচ্ছে, এটা নিয়ম হলো যে মাইয়াতের বাড়ির থেকে দেবে, দিলে তাহলে মাইয়াতের উপরে সাদগা হবে। এই হাদিসের দিকে তাকালে দেখা যাবে মাইয়াতের বাড়ি থেকে দিতে হবে, তাহলে মাইয়াতের সাদগা হবে। এখন যদি বলা হয় যে এখন আমাদের দেশে যেটা প্রচলিত রয়েছে এটা কি ঠিক নয়? হ্যাঁ, যদি দেখা যায় মাইয়াতের বাড়ি তাদের সামর্থ্য নেই, তার সামর্থ্য যদি না থাকে তাহলে তাদের নিকট আত্মীয় তারা মিলে করবে, নিকট আত্মীয় যদি সামর্থ্য না থাকে তখন গ্রামের সবাই মিলে করবে। এটা হলো বিদেশি মেহমানদের সম্মানার্থে তাদেরকে কিছু মেহমানদারি করানো, যেহেতু তার দূর দূরান্তে আসবে তাদের কিছু খাওয়া দাওয়ার জন্য। কিন্তু এই যে মাইয়াত হয়ে গেছে এর তো লাভ হচ্ছে না, এটা হলো বিদেশি মেহমানদের মেহমানদারি হয়েছে, মাইয়াতের কোনো কল্যাণ হয়নি। মাইয়াতের কল্যাণ করতে গেলে মাইয়াতের বাড়ি থেকে চাল ডাল দিয়ে দিতে হবে। এখন বলতে পারে যে আমাদের শোকের সময় আমরা বাবা রান্না করতে পারবো না, তা আমাদের দেইজি প্রতিবেশী যাদের আছে তাদের ডেকে দে, যে না ওই এত কেজি চাল, এত কেজি ডাল, এত কেজি আলু তেল নিয়ে তোমরা ওই ধারে রান্না বান্না করে দিয়ে দাও আমাদের তরফ থেকে, এটা মাইয়াতের উদ্দেশ্যে সাদগা। বুঝেছ আমার কথা কি বলেছে? তা আমরা তাহলে এই দিনই এই মাইয়াতের সবের প্রয়োজন, বিশেষ করে আমরা সেই সুযোগটা হারিয়ে ফেলেছি। আর এই ইমাম আলেম ওলামারা, মাওলবি মাওলানা, মসজিদের ইমাম সাহেবেরা কেউ এ সম্পর্কে কোনো কথা বলে না। যদি বলতো আমার মনে হয় সমাজ অনেক বেশি তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যেত। তারপরে আসুন, মাইয়াতের বাড়ি এই যে খানা দেওয়া হচ্ছে, গ্রামে সবাই মিলে চাঁদা, একটা বংশ সবাই মিলে চাঁদা কালেকশন করছে, 100 200 500, কেউ 1 বস্তা চাল, কেউ 10 কেজি তেল, কেউ 10 কিলো ডাল দিচ্ছে। এখন আসুন, যে ব্যক্তি এসেছে এখানে দোয়া করতে, তার মধ্যে কিছু না কিছু ব্যক্তি তো আল্লাহওয়ালা আছে, ধর্মভীরু আছে, যারা তাকওয়া পরহেজগারি করে খাওয়া খায়। তাহলে এই যে মাইয়াতের উদ্দেশ্যে এসে দেখা গেছে যে ব্যক্তিগুলো এই চাল ডাল আলু তরকারি দিয়েছে, বিচার করে দেখে নিতে হবে তো যে এরা যে সত্যিকারে হালাল খাদ্য দিয়ে দিয়েছে কিনা, এরা নামাজ কালাম পড়ছে কিনা, এরা আহলে বায়াত কিনা, এরা শরিয়াত সুন্নত মানে কিনা, এদের তাকওয়া এদের পয়সাগুলো শরিয়াত মোতাবেক কিনা, হালাল কিনা। তা না হলে এই পয়সা যদি কোনো ব্যক্তি খায়, মুসলমান খায়, ইমানদার খায়, যদি কারো অন্তর জেন্দাদিল থাকে, সে যদি এই খানা খায় তা তার জেন্দাদিল মরে যাবে, বন্ধ হয়ে যাবে দিন। অথচ সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা একটা ভালো জিনিস। এই ভালো জিনিসটা এইভাবেই হোক যে মাইয়াতের যদি ফ্যামিলি যদি গরিব হয়, কোনো মতে বাইরে থেকে 20 জন কি 50 জন লোক এসে তাদের খাওয়া দাওয়ার ক্ষমতা এদের নেই, তখন তার দেইজি প্রতিবেশী দেখ, না হয় তখন পাড়া প্রতিবেশী দেখ। কিন্তু সত্য করুক যে এর মধ্যে কেউ না কেউ আহলে বায়াত বা আল্লাহওয়ালা মানুষ থাকতে পারে, তাই হালাল পয়সা দিয়ে সেগুলো করার দরকার। যারা দেবে তারা যেন আহলে বায়াত হয়, যারা দেবে তারা যেন তাসাউফপন্থী হয়, তারা যেন হারাম হালাল বেঁচে গুছে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেরকম ব্যক্তির কাছ থেকে নেওয়া হোক।
টানা গোলহুডুনি সবার কাছ থেকে নিয়ে এইসব খাইয়ে দেওয়া হচ্ছে, যদি সত্যিকার একটা আহাল বাদপন্থী থেকে থাকে তার মূল দিল মন্দ হয়ে যাবে। আমার কাছে এরকম আমার বহু মুরিদ এসে বলেছে যে আব্বা আমরা কি করব। আমি বলি দেখো সামাজিক হিসেবে খুব ভালো জিনিস, কিন্তু আহলে বাদপন্থী খেতে পারবে না। এই আজকের মুর্শিদাবাদ থেকে ফোন করে সকালে যে আমি একটা জানাজায় যাচ্ছি, আমার বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, তারা তো খাওয়া দেবে এরকম। তবে ওদিকে একটা গুণ আছে কি, মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে বাড়িওয়ালার তরফ থেকে দেওয়া হয় সাদগা হিসেবে, যেটা আমাদের এলাকায় নেই। আমি দেখেছি বীরভূমে আমার একটা মুরিদ ডাক্তার সাহেব ইন্তেকাল করলে সেখানে গিয়েছিলাম জানাজা পড়তে, উনি বলেছিলেন ওসিয়াত করে গেলেন যে আমার মুর্শিদ জানাজা পড়বে, গিয়েছিলাম সেখানে। তা ওরা আবার অতিরঞ্জিত করে ফেলে, বড় বড় দুটো গরু জবেও করে বিরাট মেহমানদারি করা দেবে, আর সে ওই হট্টগোল সে যেন আরও বিশৃঙ্খল হয়, সেটা ওটা ঠিক নয়। বিদেশি মেহমান আসবে বলে তাদের মেহমান করার দেওয়ার জন্য কিছু করা, এরা যেন অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। কিন্তু তারা এরা জানে যে এটা সাদগা হিসেবে এই মায়াতের উপকার হবে, আর আমাদের দেশের লোক এরা জানে না যে মায়াতের সাদগার জন্যই হবে। এটা করেছে সামাজিক প্রথা হিসেবে যেন মানুষগুলো আসে দুটো খেতে পারে। আমার বক্তব্য হলো, আমি মুসলমান ভাইদেরকে, ইমানদার ভাইদেরকে, তাকওয়া পরহেজগারী ভাইদেরকে, আহলে বায়াতের ভাইদেরকে আমি প্রত্যেককে অনুরোধ করছি আপনারা এগুলো ভেবে দেখবেন যে আমরা কোন পদ্ধতিতে করলে ভালো হবে আমাদের পক্ষে মায়াতের জন্য। যদি মনে করেন যে বাড়িওয়ালার তরফ থেকে দিলেই মায়াতের উন্নতি হবে, আর এলাকার আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি তারা বলে যে হ্যাঁ উন্নতি হবে উপকার হবে, তাহলে পদ্ধতিতে এটি পাল্টে নেওয়ার চেষ্টা করবেন সবাই। পরের জিনিস আসুন, অধিকাংশ দেখা যাচ্ছে দাফনের সময় যেটা পাশখুলি কবর করার কথা বলা হয়েছে, পাশখুলি কবর সুন্নত, এ কবর সুন্নত। তা যদি পাশখুলি করা হোক আর এই কবরই করা হয়, তাহলে লাশটাকে অন্তত ডান দিকে কাত করে দাফন করা সুন্নত, তারটাকে ডান দিকে কাট করে। তার মধ্যে বহু রকম মতবাদ এসেছে। কারো মতামত হলো যে ডান দিকে লাশের কাট করে দিলে এই চোখ বরাবর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ তার সামনে এনে হাজির করা হবে, এবং যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক দেখে সে উত্তর দিতে পারবে। কাহারও বক্তব্য হলো কাট করে দিলে আমরা তো কেবলার দিকে মুখ থাকবে, কিন্তু আমরা দেখছি অধিকাংশ জায়গায় এই কাট করে দেওয়াটা সুন্নত পদ্ধতি উঠে যাচ্ছে। বলা হয়েছে লাশকে ডান দিকে কাট করে দিয়ে যদি প্রয়োজন পড়ে পিছনে মাটির ডেলা বা মাটির ইট, কাঁচা ইট, পাকা ইট নয়, মাটির ডেলা বা মাটির কাঁচা ইট দিয়ে লাশটা যেন লাশটা যেন কাঠ হয়ে না দেয় সেইভাবে দিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে দেখি অন্য অনেক জায়গায় মানা হচ্ছে না, আমার জীবনে অনেক জায়গায় দেখেছি মানছে না। আমি বলেছি তো অনেকে আমার উপরে আপত্তি করেছে যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসে এইভাবে, আপনি এভাবে বলছেন কেন? আমি আলেম ওলামাদের, হাফেজ কারি মাওলানা মসজিদের ইমাম সাহেব সবাইকে অনুরোধ করছি, আপনারা যদি মনে করেন যেটা সুন্নত পদ্ধতি, তাহলে আপনারা প্রত্যেকের এলাকায় এইভাবে দাওয়াত পৌঁছে দেন যে আজ থেকে এইভাবে ডান দিকে কাট করে আমরা সুন্নত পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা দাফন করে দিয়ে দেবো। পরের জিনিস আসুন, অনেক সময় দেখা যায় যে আমরা হলাম হানাফি মজাব। আমরা কোন মজাব? হানাফি মজাব। আমাদের এলাকায় অধিকাংশ মানুষ হানাফি মজাবের। হানাফি মজাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মসনদে ইমাম আবু হানিফায় এই কিতাবের মধ্যে এসেছে যে যদি কোনো ব্যক্তি জিয়ারাতে যায় তো সে যেন জিয়ারাত মানে দেখা, মাজারটাকে সামনে রেখে দে, এইবার সে সালাম জানাবে,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এবার সে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ বা অন্য কোরআন তেলাওয়াত করে মায়াতের জন্যে বা সমস্ত কবরবাসী বা এলাকাবাসী বা আহলে বায়াত সমস্ত রসুলের পাক সমস্ত নবীদের উপরে সওয়াব পৌঁছে দিয়ে দেবে। কিন্তু মাজারটাকে তার সামনে রাখতে হবে। জিয়ারত মানে সামনে দর্শন করা। আমি দেখছি বা দেখেছি অনেক মসজিদের ইমাম সাহেব তারা কি করেছে, জিয়ারতের সময় মাজারটাকে সামনে রেখে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলে দিয়ে দিলে। এইবার বলে দিল যে একবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 11 বার দরুদ শরীফ পাঠ করে নাও। নিয়ে এইবারে বলে দিয়ে দিচ্ছে এইবার মুখটা ঘুরিয়ে কেবলার দিকে দাও। পিঠটা যদি মাজারের দিকে হয় আপত্তি কিছু নেই, কেবলার দিকে মুখ করো। কিন্তু মসনাদে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার কেতাবে 256 নম্বর হাদিসে 256 নম্বর হাদিসে বলছে যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন সুন্নত তরিকা হলো এই যে কেবলার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায় আগমন করবে, কেবলার দিকে পিঠ দেবে এবং রওজার দিকে মুখ থাকবে। এরপরে বলবে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেবলার দিকে পিছন দেখ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার দিকে মুখ করে তুমি সালাম জানাবে। আমরা বলছি আমরা হানাবি, তাহলে আমরা যদি জিয়ারত করি আমাদের মা বাপ দাদা দাদি বা কবরস্থানে, তাহলে আমরা কি তাদের দিকে পিছন দিয়ে করবো? আর জিয়ারত মানে দেখা। আমি এ কথা বহু আলেম ওলামাদের সঙ্গে কথা বলার পর দেখা যাচ্ছে অনেকে ফিতনা জড়িয়ে পড়েছে, না এটা ঠিক না, আমরা কেবলার দিকে মুখ করতে হবে। আমি সেই হাফেজ কারি মাওলানা মুফতি মসজিদের ইমাম সাহেব ওয়াইজি, আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা মসনাদে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মসনাদ কিতাবটা দেখুন, হাদিসটা দেখে নেন 256 নম্বর। যদি আমার কথাটা সত্য বলে মনে হয় তাহলে আপনারা যে বারে বারে কবরস্থানে মাজারে জিয়ারত করতে যান, আপনারা যদি পদ্ধতিটা পরিবর্তন করে নেন তাহলে হানাফি মযহাবের একটা দলিলটা আমরা সামনে আনতে পারছি এবং একটা সুন্নত মোতাবেক একটা পরিবর্তন করতে পারছি। যদি আজ আমরা আমার কথা বাদ দিয়ে দেন, হাফেজ কারি মাওলানা মুফতি আলেম ওলামা মসজিদের ইমাম সাহেব তারা যদি এগিয়ে না আসে তাহলে সমাজ পরিবর্তন হওয়া দুষ্কর। আর একটা জিনিস সর্বশেষ বলে বিদায় নেই, জানাজার সময় লাশকে সামনে রেখে দিয়ে ইমাম সাহেব বলছে দেখো এ যদি কোনো গুনাহ করে থাকে তাহলে ভুল করে থাকে তা তোমরা একে মাফ করে দিয়ে দিও। আর সেই সঙ্গে সঙ্গে বর্ণনা করে দেওয়া আছে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, এই ভালো মানুষ। আমার অনুরোধ সমস্ত হাফেজ কারি মাওলানা মুফতি আলেম ওলামা এমনকি মসজিদের ইমাম সাহেবদের কাছে যে আপনারা এই লেকচারের সময় এই কথাটা বিশেষ করে বলুন, বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। কোরআন মোতাবেক অন্তঃশুদ্ধ সুস্থ করতে হবে, নফসের তাসকিয়া করতে হবে, আহলে বায়াতের মধ্যে আসতে হবে। এইটা যদি আপনারা প্রত্যেক জায়গায় বলেন তাহলে দেখা যাবে একদিন তারা পরিবর্তন হয়ে আসবে। আপনাদের বলতে হবে না যে অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও, আপনারা বলবেন যে তরিকা তো 4টে আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। 4টে তরিকার এখনো নিসবত যদি থেকে থাকে, যেখানে আছে, যেখানে গেলে একটা মানুষের মুর্দা দিল জিকির জারি হয়, যেখানে গেলে একটা মানুষের নফসের তাজকিয়া হয়। নামাজ পড়ার মুখ্য উদ্দেশ্য হল নফসের তাজকিয়া করা, যেখানে উদ্দেশ্য হল নফসের তাজকিয়া করা, বায়াতের উদ্দেশ্য হল নফসের তাজকিয়া করা। এই নফসের তাজকিয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই নফসের তাজকিয়া সম্পর্কে না বলে মানুষকে শুধু বলা আছে নামাজ পড়তে যা, ওরা বাধ্য হয়ে নামাজে যাচ্ছে। এরা বায়াতেও আসছে না নফসের তাজকিয়ার জন্য বা কলবের অনুভূতির জন্য চিন্তা ভাবনা করছে না।
আমি আজকের এমন একজন মাইয়াতের সামনে হাজির হয়েছি, দেখা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া ও অশেষ আল্লাহর শকর, এই মাইয়াতটা আহলে বায়াত ছিল। যদিও মহিলা আহলে বায়াত ছিল, আমি সেখানে গিয়ে তাজ্জব হয়ে গেছি, আল্লাহর কত দয়া কত রহম, যে একটা জানাজাকে ওসিলা করে এখানে দেখা যাচ্ছে রুহানি ফায়েজ টোটাল এলাকাটায় বেষ্টন হয়ে আছে। এবং যারা আহলে বায়াতপন্থী সেখানে আছে তারা প্রত্যেকে বুঝতে পারে যে হ্যাঁ এখানে একটা রুহানি তাওয়াজ্জুদ ফায়েজ এসে গেছে। আমি অনেক আহলে বায়াতপন্থী মুরিদদের জিজ্ঞাসা করেছি, তোমরা কি এখানে কোনো তাওয়াজ্জুদ ফায়েজের কোনো কিছু বুঝছো? বলছে হ্যাঁ বুঝছি। তাহলে আমার অনুরোধ, যদি আপনি অন্তঃশুদ্ধ সুস্থ করে তাজকিয়া নফসের জন্য কঠোর সাধ্য সাধনা করে ইন্তেকাল করেন, আল্লাহর রহমত অবশ্যই আপনার জন্য হবে। যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ওনার সেদুল আসরার কিতাবের মধ্যে লিখেছে, একজন মাইয়াতকে দাফন করার পরে তার মুখটা যে কেবলার দিকে মুখ করে দেওয়া হয়, এবং যখন দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাদিস দিয়ে হাওলা তুলে দিয়েছেন যে দেখুন, এই সময় যদি কোনো ব্যক্তি আহলে বায়াত হয়ে থাকে, অন্তর জেন্দাদেলি হয়ে থাকে, নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধন করা ব্যক্তি থাকে, তাহলে আল্লাহর রহমতে তার দুই পাশে দুটো ফেরেশতা এসে, হাদিসে এসে দুই পাশে দুটো ফেরেশতা আসে এবং ইলমে মারেফাতের এই তাওয়াজ্জুদ ফায়েজ তাকে দিতে থাকে। কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আশেক এবং আলেম এবং আবেদ হয়ে উঠবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, ফেরেশতা জগৎ এরা ইলমে মারেফাত সম্পর্কে জানে না, তাই এই মাইয়াতকে দাফন করার পরে যদি সে অন্তঃশুদ্ধ ব্যক্তি হয়, যদি সে জেন্দাদেলি হয়, যদি সে নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করতে গিয়ে ইন্তেকাল করে, 1 লতিফা 2 লতিফা 3 লতিফা 4 লতিফা করতে গিয়ে ইন্তেকাল করে, তাহলে এর দুই পাশে একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, আর একদিকে তার মুর্শিদ কিবলা থাকবে। এবং কিয়ামতের ময়দানে এই দুই মহান সাধক ব্যক্তি থেকে রুহানি তাওয়াজ্জুদ ফায়েজের মাধ্যম দিয়ে তার সমস্ত লতিফাগুলো সতেজ হয়ে সে যে নিয়ত করেছিল যে আমি মকসুদ মঞ্জিল পর্যন্ত পৌঁছাবো, আল্লাহ পাক কিয়ামতের ময়দান তাকে মকসুদ মঞ্জিল করে হাসরে তুলে দিয়ে দেবে। সেখানে সে আলেম আশেক এবং আবেদ হয়ে উঠবে। এত বড় সৌভাগ্যবান যেটা আহলে বায়াতের মধ্যে রয়ে গেছে, কিন্তু আলেম ওলামার সমাজ বড় পীর সাহেবের সিরুল্লাহ তার কিতাবগুলোকে দেখে না। আমি সেই আলেম ওলামাদের প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ করব, আপনারা সিরুল্লাহ কিতাবটা দেখুন, বড় পীর সাহেবের আলোচনা দেখুন, হাদিসটা দেখুন। যদি বায়াত ছাড়া মরে যায় তাহলে কোনো লাভ হবে না। আমি আপনাদের হাত জোড় করে বলছি, আপনারা হাতে না ধরে পায়ে ধরে প্রত্যেকটা মুক্তাদি মুসল্লিকে বলুন যে আপনারা যেখানে নিসবত আছে, যেখানে গেলে বায়াত হলে অন্তর জেকেরে জারি হয়, এরকম একটা নিসবতওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বায়াত গ্রহণ করুন, চাই কাদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দি হোক, মোতালেদি হোক। যদি এইভাবে আপনি ইন্তেকাল করতে পারেন তাহলে আপনি ভাগ্যবান, নতুবা আপনি মরে গেলে পটল ডাঙ্গা যাওয়া মনে হয়ে যাবে, কোনো লাভ থাকবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে এর উপরে আমল করা তৌফিক দেয়। কমা আলাইনিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।